আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌসারা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবার আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা। আগামী 19 মে ঢাকার একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। প্রথম আলোকে গত সোমবার খবরটি নিশ্চিত করেছেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের প্রযোজক ইফতেখার মুনিম। আজীবন সম্মাননা প্রাপ্তির খবরে গত সোমবার ফেরদৌসারা জানান এটি তার জন্য সম্মানজনক, একই সঙ্গে আগামী দিনের কাজের প্রেরণা। কথা প্রসঙ্গে ফেরদৌসারা বলেন, শুধু সঙ্গীত নিয়ে আমাদের এখানে কোনো আয়োজন হয় না। রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্রের গানসহ সঙ্গীতের বিভিন্ন পুরস্কার দেওয়াটা চ্যানেল আই 20 বছর ধরে রেখেছে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সঙ্গীতের নানা শাখার মানুষদের সম্মানিত করার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে। যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এই ধরনের সম্মাননা একই অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এবার সেই আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়াবে বলে মনে করছি। ফেরদৌসারা এবছর 21 পদকও পেয়েছেন। সেই প্রসঙ্গে ফেরদৌসারা বললেন, অনেককে বলেছেন আমি দেরিতে 21 পদক পেয়েছি, কিন্তু আমি বলতে চাই আমার জন্য নির্ধারিত সময়ে তা এসেছে। তবে আমি বরাবরই শিল্পীদের জীবদ্দশায় এবং কর্মক্ষম থাকা অবস্থায় পুরস্কার প্রদানের পক্ষে। কারণ পুরস্কার পাওয়ার পর শিল্পী যেন তার শিল্পকর্ম দিয়ে সমাজে আরও অবদান রাখতে পারেন, সমাজকে আলোকিত করায় ভূমিকা রাখতে পারেন। আমি মনে করি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননাও আমার সঠিক সময়ে পাওয়া গেছে। এতে আমার আগামী দিনের কাজ আরও ভালো করে করার দায়িত্ব বাড়বে। এখনও আমি গাইতে পারছি, ছেলে মেয়েদের শেখাচ্ছি। যাদের শেষ সময় গাইতে পারছেন না বা মারা গেছেন তাদের পুরস্কার দেওয়ার কোনো অর্থ হয় না, এতে হয়তো দায় এড়ানো হয়, কিন্তু শিল্পীকে ঠিকঠাক সম্মান জানানোটা হয় বলে আমার মনে হয় না। যারা গান করেন বা সঙ্গীত জগৎ বা শিল্প সাহিত্যের জগতের সঙ্গে থাকেন তারা কেউই সেটি পুরস্কারের জন্য কাজ করেন না। তারা সেটি ভালো লাগা থেকে করেন, যা থেকে আমরা সবাই আনন্দিত হই। আমরা তাদের সম্মানিত করে আনন্দিত হই। পুরস্কার নিয়ে এমনটাই বললেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তো বন্ধুরা, আপনার কাছে কি মনে হয় নজরুল সঙ্গীতের শিল্পী ফেরদৌসারা এবার পাচ্ছেন আজীবন সম্মাননা? এই উচ্ছ্বাস নিয়ে আপনার মন্তব্য জানিয়ে কমেন্টস করুন আমাকে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবসময়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।